ওয়েলকাম টু বেঙ্গল ফিউশন বিউটি সিক্রেটস। বিউটিফাই ইয়োর সেলফ। আমি তোমাদের জিনিয়া। আজকে আমি তোমাদেরকে বলবো ল্যাভেন্ডার অয়েলের কথা। ল্যাভেন্ডার অয়েল তোমরা সকলেই কম বেশি এই নামের সঙ্গে পরিচিত, এবং এই জিনিসটা, এই এসেন্সিয়াল অয়েলের মধ্যে যে ল্যাভেন্ডার অয়েলটা আমরা কিন্তু বেশি চিনি, যতগুলো এসেন্সিয়াল অয়েল আছে তার থেকে ল্যাভেন্ডার অয়েলটাকে বেশি চিনি। যে কোনো সময় আমরা ঘরে এনে রাখি, তার কারণ হচ্ছে এটার একটা অদ্ভুত সুন্দর গন্ধ, যেটা আমাদের মনকে ভালো রাখে, মনকে স্নিগ্ধ রাখতে সাহায্য করে। শুধুই কি মন ভালো রাখে তার জন্যই না, আজকে আমি তোমাদেরকে বলবো এটা ত্বক চুলের যত্ন নিতেও কতটা কার্যকরী সেটাই জানাবো। আমি তোমাদেরকে কথা দিয়েছিলাম যে এসেন্সিয়াল অয়েল নিয়ে, প্রত্যেকটা এসেন্সিয়াল অয়েল আমি তোমাদের সামনে তুলে ধরবো। এর আগে টিটি অয়েল নিয়ে আমি বলেছি, যদি মনে হয় তোমরা একবার সেই ভিডিওটাও দেখে নিতে পারো কি কি কাজ করে। আর আজকে আমি তোমাদের জানাচ্ছি যে ল্যাভেন্ডার অয়েলটা কি কি কাজ করে। প্রথমত তো যেটা বললাম, মনকে স্নিগ্ধ করার কাজটা তো সত্যিই করে। এটা যখন তুমি মাথার মধ্যে ব্যবহার করবে, তবে হ্যাঁ বলে রাখি একটা কথা, এই এসেন্সিয়াল অয়েল কখনোই ডাইরেক্ট ব্যবহার করতে নেই। যে কোনো কিছুর সঙ্গে কিন্তু মিশিয়ে, ধরো তুমি নারকেল তেল নিচ্ছ, তার মধ্যে 1 থেকে 2 ফোঁটা মিশিয়ে নিলে, তারপর তুমি সেটা ব্যবহার করলে, কিংবা তুমি অ্যালোভেরা জেল মাখছো, তার মধ্যে 1 থেকে 2 ফোঁটা মিশিয়ে নিয়ে তুমি ব্যবহার করতে পারো। কিংবা ধরো তুলোর মধ্যে তুমি যখন মুখে কোনো কিছুতে অ্যাপ্লাই করো, তুলোটা একটু ভিজিয়ে নেবে জলের সঙ্গে, তার মধ্যে 1 ফোঁটা নেবে। মানে ডাইরেক্ট কোনোভাবেই তুমি এই যে এসেন্সিয়াল অয়েল, কোনো এসেন্সিয়াল অয়েলই ডাইরেক্ট ব্যবহার করবে না, এটা একটু তোমাদের মাথায় রাখতে হবে। এবারে বলতে পারো তাহলে দিদি ত্বকে কি কাজ করে। এটা একদিকে যেমন আমাদের ত্বককে রোদের পোড়া ব্যাপার থেকে কিন্তু দূরে রাখে। এটা অনেকে জানো কি না জানি না, যে ওই প্রোটেকশনটা, মানে রোদে পুড়ে গেছে, একটা পিগমেন্টেশন হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু ল্যাভেন্ডার অয়েল বেশ কাজ করে। তোমরা অ্যালোভেরা জেলের সঙ্গে একটু মুখের মধ্যে মেখে নিতে পারো। আবার আমাদের স্কিনকে কিন্তু শান্ত এবং স্নিগ্ধ করে, তার সঙ্গে সঙ্গে স্কিনের একটা ব্রাইটনেস অনেকটা বাড়িয়ে দেয়। আবার কি হয় বলো তো, এটা যেহেতু অ্যান্টিঅক্সিডেন্ট ভরপুর, তাই আমাদের যে ফ্রি র্যাডিক্যালস আছে সেটাকে কমাতে সাহায্য করে। ফ্রি র্যাডিক্যালস যখনই কমে যাবে, তখনই তোমার স্কিনে বার্ধক্যের ছাপ পড়বে না, তোমার ত্বকের মধ্যে বলিরেখাও পড়বে না। মানে মোদ্দা কথা হলো, বয়সটা খুব বেশি লাগবে না তোমার স্কিনের, তোমার বয়স যা সেই তুলনায় কিন্তু তোমাকে কম এজের লাগবে। এটা ল্যাভেন্ডার যে এসেন্সিয়াল অয়েল এই কাজটা কিন্তু খুব ভালোভাবে করে। আবার চুলের ক্ষেত্রে তোমাদের বলি, চুলকে কিন্তু, যাদের চুল পড়ে যাচ্ছে, চুলের গোড়া ঠিকমতো মজবুত নয়, তাদের ক্ষেত্রে যে কোনো ধরো নারকেল তেল হোক বা অলিভ অয়েল হয়, এর সঙ্গে মিশিয়ে 1-2 ফোঁটা মিশিয়ে যদি তুমি চুলে ব্যবহার করতে পারো, তাহলে তোমার চুলের গোড়াও কিন্তু অনেকটা শক্ত হবে। আরেকটা কথাও বলি, যারা ধরো রেগুলার চুলে স্ট্রেটনিং করছো, বা চুলে কার্ল করছো, এরকম কিছু একটা করছো, বা চুলের ওপর বিভিন্ন রকম কেমিক্যাল ইউজ করছো, তাদের জন্য কিন্তু এই ল্যাভেন্ডার অয়েলটা খুব ভালো কাজ দেবে। চুলটা খারাপ হয়ে গেছে, চুল ড্যামেজ হয়ে গেছে, চুল ফ্রিজি হয়ে গেছে, এই জিনিসগুলো যাদের হয়েছে তাদেরকে আমি বলবো এক্ষুনি তোমরা একটা ল্যাভেন্ডার অয়েল কিনে নাও, নারকেল তেলের সঙ্গে মিশিয়ে সেটা মাথার মধ্যে অ্যাপ্লাই করো। আর মুখের মধ্যেও বা ত্বকের মধ্যে যদি কোনো সমস্যা দেখা যায়, সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারো। অনেকের ব্রণর সমস্যা থাকে, যদি ব্রণর সমস্যা থাকে আমি বলবো ল্যাভেন্ডার অয়েল অ্যাপ্লাই করো। ল্যাভেন্ডার অয়েল তুমি একটু চন্দনের সঙ্গেও যদি চন্দন পাউডারের সঙ্গে মিশিয়ে দিয়ে যে জায়গায় ব্রণ হয়েছে সেখানে লাগিয়ে দিতে পারো, তাহলে ব্রণটা কিন্তু দিন 7 মধ্যে বেশ কমে যাবে এবং তোমার স্কিনটা অনেক বেশি ক্লিয়ার হয়ে যাবে। ল্যাভেন্ডার অয়েলে এতটাই কাজ। আবার তোমার মানে ডিটক্সিফাইড করতেও কিন্তু এটা খুব ভালো কাজ করে। সেক্ষেত্রে কিভাবে ব্যবহার করবে, ধরো যখন স্নান করছো, তখন এই লাস্টে 1 বালতি জলের মধ্যে 1 থেকে 2 ফোঁটা ল্যাভেন্ডার অয়েল ফেলে দাও। এটা যেই তুমি বডিতে ঢালছো না, তোমার বডি কিন্তু ডিটক্সিফাইড হতে খুব ভালো সাহায্য করবে। মোদ্দা কথা হচ্ছে, তোমাকে এক কথায় ভীষণভাবে স্নিগ্ধ রাখবে এই ল্যাভেন্ডার অয়েল। আর এর অদ্ভুত সুন্দর গন্ধ তোমার মনটাকেও ভালো রাখতে সাহায্য করবে। কেমন লাগলো এই ল্যাভেন্ডার অয়েল সম্বন্ধে জেনে, সেটা কিন্তু আমাকে জানাতে ভুল করো না। অবশ্যই জানিও এই ভিডিওটা তোমাদের কেমন লাগছে। ভালো থেকো বন্ধুরা, নমস্কার।